আজ আপনাদের নিয়ে যাব শিলিগুড়ি থেকে ৭৪ কিলোমিটার দূরে এমন এক নতুন ঠিকানায় যেখানে থাকবে না কোনো কোলাহল। যেদিকেই তাকাবেন শুধু সবুজ চাদরে মোড়া, কোথাও চায়ের বাগান, আবার কোথাও পাইনের জঙ্গল। চারিদিকে ঝলমল করছে নাম না জানা কত ধরনের রং বেরঙের ফুল, রয়েছে বিভিন্ন রকম পাখিদের আনাগোনা। যেখানে সন্ধ্যা নামতেই আপনার কানে আসবে ঝিঝি পোকার ডাক, চারিদিকে ঝলমল করবে প্রচুর জোনাকি, সাথে যদি থাকে মনের মতো সব ঘরোয়া খাওয়া দাওয়া, তাহলে আর কি চাই? কি ভাবছেন এমন জায়গা কোথায়? সমস্ত কিছু সন্ধান দেব আজকের এই ভিডিওয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম রত্না আদিত্য হোমস্টে, চারখোল, কালিম্পং। কালকে সন্ধ্যেবেলায় আমরা এখানে পৌঁছেছিলাম, কিন্তু প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তো যে কারণে কালকে তো আর সেরকম কিছু দেখাতে পারিনি। আজকে তোমাদের টোটালটা দেখাবো। আজকে দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিনে আমরা এখানে রয়েছি। এখান থেকে আজকে বেরিয়ে যাব, আমরা যাব ঝান্ডি। রত্না আদিত্য হোমস্টে, এটা হচ্ছে সম্পূর্ণ ভিউ। এই হোমস্টেটার লোকেশন কিন্তু এত সুন্দর জায়গায়, আর হোমস্টেটাও কিন্তু খুবই সুন্দর। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রত্না আদিত্য হোমস্টের এই লবিতে। জায়গাটা এরকম আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে পুরো সাজানো গোছানো, আর আমার পিছনে হচ্ছে যে হোমস্টেটা। আমরা এখন মোটামুটি রেডি, ব্রেকফাস্ট করব, এরপর বেরোবো। কিন্তু আমাদের গ্রুপের আরেকজন সন্তু আর মাম্পি এখন এসে পৌঁছায়নি, কিন্তু এখানে গৌতম সবার আগে রেডি হয়েছে। ওদিকে রয়েছে মিষ্টি, রাজীব আর সবরি, আর এই যে আমাদের জুনিয়র। আমরা সবাই রেডি, এখন যাচ্ছি কিচেনের দিকে ব্রেকফাস্ট করতে। আমরা এখন এসেছি রত্না আদিত্য হোমস্টে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর আজকের দিনের ব্রেকফাস্টে আমাদের আছে লুচি, সবজি, আর এখানে আছে হচ্ছে বয়েলড এগ। ঠিকই আছে। একটা জিনিস খুব ভালো লাগলো, অনেকের ময়দা খেতে প্রবলেম হয় বলে এখানে কিন্তু লুচিগুলো আটার, হয়তো দেখতে ভালো না, কিন্তু খেলে শরীরে ক্ষতিটা কম হবে। আর এই যে এক ঝলকে আমাদের টোটাল সব মেম্বার। খাওয়া দাওয়া কিন্তু খুব টেস্টি, একদম সিম্পল বাড়ির মতো। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 10:45। আমাদের একটু তাড়াতাড়ি বেরোবার কথা ছিল, বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, যেটা হয় এতজন মিলে এসেছি, ছবি তোলা থেকে শুরু করে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে। কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ, যে কারণে ভালো কোনো শট নিতে পারিনি। কিন্তু আমি বারবার বলছি, এখনও বলছি, হোমস্টেটা কিন্তু এখানে খুব ভালো, দারুণ লোকেশনে রয়েছে। চারখোলের বলতে পারো এটা বেস্ট হোমস্টে। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের গাড়ি রেডি, ব্যাগপত্র লোড হচ্ছে। আর আমাদের সাথে সবাই যারা এসেছে এই দিক থেকে, নাম তো বহুবার সবাইকার বলেছি, আর সবাইকে ডিটেলসে নাম বলছি না, কিন্তু এই যে রয়েছে, আজকে সবাই রেডি। এখান থেকে আমরা বেরোবো 63 কিলোমিটার দূরে হচ্ছে ঝান্ডি, আমরা সেখানেই যাচ্ছি। এখন যেতে হয়তো 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, এবার রাস্তার ব্যাপার তো বলা যাচ্ছে না। চলো, রাস্তায় দেখা হচ্ছে আবার। রত্না আদিত্য হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা এবার আজকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য, যেটা হচ্ছে ঝান্ডি। আর এই হচ্ছে সম্পূর্ণ ভিউ। সকাল থেকেই ওয়েদার খুব খারাপ, কালকে এখানে নাকি ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু আজকে সকাল থেকেই পুরো ওয়েদার মেঘলা, যে কারণে ভালো কোনো শট নিতে পারেনি। তো যাই হোক, যেটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার রাস্তায় যাই। কিন্তু এখানে একটা কথা বলবো, এই চারখোলের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, যেদিকে তাকাবে শুধু সবুজের সমারোহ। বন্ধুরা, আবহাওয়া দেখো, শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। এরকম শুধু ঘন জঙ্গল, আর মধ্যখানে এরকম রাস্তা, আর এই পুরো ঘন কুয়াশায় ভর্তি, পুরো একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। চারখোল থেকে বেরিয়ে সানরাইজ ভিউ পয়েন্টের পরে আমরা এখন এসে পৌঁছেছি এই হাইওয়েতে। এই হাইওয়ে এই যে ডান দিকে চলে গেছে, এটা কিন্তু যাচ্ছে শিলিগুড়ির দিকে, আর আমরা যে এই সাইডে যাব এটা কিন্তু লাভা লোলেগাঁওয়ের দিকে চলে যাচ্ছে। আর আমাদের এই জঙ্গলের পথ আপাতত এখানেই শেষ হলো।
সামনে রাস্তাতে মেঘ এতটাই বেশি, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি জিরো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চারখোলে থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি লোলেগাঁও। আর লোলেগাঁও ইকো পার্কের সামনে আমরা এখন দাঁড়িয়ে। এইটা হচ্ছে ইকো পার্কের গেট, এর মধ্যে আমরা এখন সবাই ঢুকছি। তো চলো আমরাও ঘুরবো, সাথে তোমাদেরও ঘুরে দেখাবো। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে পার হেড 20 টাকা করে টিকিট। পার্কের মধ্যে ঢোকার পরেই ডান দিকে এসে এইরকম একটা সিঁড়ি দিয়ে ওপরে রয়েছে কিন্তু লর্ড বুদ্ধা। লোলেগাঁও ইকো পার্কের মধ্যে আমরা তো প্রবেশ করেছি বললাম। এই সামনে আই লাভ লোলেগাঁও লেখা ছিল, তো ওর পাশ দিয়ে একটা এরকম রাস্তা করা আছে। ওই সামনে এই যে পিছনটায় দেখাচ্ছি তোমাদের, এই যে এইখানটায় ওপরে রয়েছে কিন্তু আই লাভ লোলেগাঁও লেখা। তার ওই পাশে রয়েছে হচ্ছে বড় বুদ্ধা স্ট্যাচু। এরপর এই পিছন দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। একটা আর্টিফিশিয়াল খুব সুন্দর ব্রিজ বানানো, এই সামনেটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ব্রিজ বানানো আছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। লোলেগাঁও ইকো পার্ক আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে যাব লাভার দিকে। পার্কটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে, খুব একটা কিছু দেখার নেই। সামনে কিন্তু গেট দিয়ে ঢুকেই ডান হাতে গেলে বড় একটা বুদ্ধার স্ট্যাচু আছে এই যে। আর এখানে আই লাভ লোলেগাঁও লেখাটা আছে এই পিছনে। আর এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওখান দিয়ে গিয়ে কিন্তু পাইন গাছের ভিউ আর একটা আর্টিফিশিয়াল ব্যাম্বু ব্রিজ আছে, মানে ছবি টবি তোলার জন্য। এছাড়া আর তেমন কিছু দেখার নেই। তো হয়ে গেল আমাদের, এবার কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি। লোলেগাঁও ইকো পার্ক থেকে আমরা এখন বেরিয়ে ঠিক তার উল্টো দিকে এরকম কয়েকটা দোকান আছে। আমরা ওই দোকানের সামনে চলে এসেছি। খুব জল তেষ্টা পেয়েছিল, কেন প্রচুর হেঁটেছি ভেতরে। তো একটু জল খেয়ে আমি আর গৌতম কফির অর্ডার করেছি, আর সন্তু এখানে খাচ্ছে ম্যাগি, আর তার সাথে কিন্তু এখানে মিষ্টি মোমোর অর্ডার করেছে। তো সবাই মিলে এখন এখানে বসে খাওয়া দাওয়া করছি। দোকানগুলো ছোটোখাটোর ওপর, কিন্তু খুব ভালো খাবারের টেস্ট আছে। চারিদিকে রাস্তা তৈরি হচ্ছে, আর এই পরিস্থিতি এখন রাস্তার ওপর দিয়ে ফ্লাইওভারের কাজ চলছে। এর মধ্যে হয়েছে বৃষ্টি, যে কারণে রাস্তা পুরো কাদা কাদা হয়ে রয়েছে। যদিও এই রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব ভালো হবে, এখন কাজ চলছে। আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। লোলেগাঁও থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি লাভার পথে, কিন্তু রাস্তার সৌন্দর্য এতটাই ভালো যে আমরা আর গাড়ি করে যেতে পারলাম না। এখানটায় দাঁড়িয়েছি, এই যে সবাই নেমে গেছে গাড়ি থেকে, একটু ছবি টবি তোলা হবে। আর চারিদিকে হচ্ছে কিন্তু খুব সুন্দর পাইনের ভিউ। আমরা এখন চলে এসেছি লাভা, এগিয়ে যাচ্ছি লাভা মনেস্ট্রির দিকে। আমরা এখন চলে এসেছি লাভা মনেস্ট্রি। এই সামনেই রয়েছে লাভা মনেস্ট্রি, সবাই মিলেই যা। আমরা এন্ট্রি করে গিয়েছি লাভা মনেস্ট্রিতে। এখানে কোনো এন্ট্রি ফি বা টিকিটের কোনো ব্যাপার নেই, সবাইকার জন্যই ফ্রি। আর রাস্তাটা খুব চড়াই, সবাই আমরা লাইন দিয়ে আসছি, দেখাচ্ছি তোমাদেরও।
আর রাস্তাটার পরিস্থিতি হচ্ছে এইরকম, কিন্তু উঁচু রাস্তায় উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, আজকে কালকে বা আগের দিন যবে থেকে আমরা এসেছি মানে এই ট্রিপটাতে, এই মেঘ কিন্তু আমাদের পিছন ছাড়ছে না। আমরা যেখানেই যাচ্ছি কিন্তু সেখানেই মেঘ ঢুকে যাচ্ছে আর কুয়াশা। দেখো লাভা মনেস্ট্রিতে এসে বৃষ্টির কবলে পড়ে গিয়েছি আমরা। এখন তো দাঁড়িয়ে আছি একটা এরকম গিফট শপে, কিন্তু জাস্ট মাথাটাই বাঁচছে, জুতো থেকে পা সব ভিজে গেছে আমাদের। আর বাইরের পরিস্থিতি ঠিক এইরকম, বৃষ্টি হচ্ছে। লাভা মনেস্ট্রিতে এসে প্রচণ্ড বৃষ্টিতে আমরা তো প্রায় ভিজে গিয়েছি। তো একটা গিফট শপে আমরা দাঁড়িয়েছিলাম, তো সেখানে দাঁড়িয়েও প্রায় ভিজেই যাচ্ছিলাম দেখে লোকটার হয়তো একটু মায়া দয়া হলো। তো ওনারই পাশে আরেকটা শপ আছে, আমাদের চাবিটা দিল, বললো খুলে ওখানে ঢুকে যাও। তো এই যে এইটা হচ্ছে শপ, সন্তুকে চাবি দিয়েছিল, সন্তু এসে শাটারটা খুলে এখন আমরা এখানে যতজন ছিলাম সবাই এই শপের ভেতরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পরিস্থিতি, টোটাল ভিজে গিয়েছি সব। আর বাইরেটা বৃষ্টিটা দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে বাইরে মুষলধারে বৃষ্টি। তোমাদের তো দেখালাম আমরা বৃষ্টিতে আটকে পড়েছিলাম, তো বৃষ্টি এখন ছেড়ে গেছে। আর বৃষ্টি ছেড়ে যাওয়ার পর কিন্তু ওয়েদার একদম ঝলমলে হয়ে গেছে। একটু আগে কিন্তু আমরা কুয়াশায় কিছুই দেখতে পাচ্ছিলাম না, কুয়াশা বা মেঘ যাই বলো, কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে লাভা মনেস্ট্রি থেকে ভিউটা কিছুটা এরকম। মেঘটা এখন এই সাইডে আছে, কিন্তু পিছন দিকটা ক্লিয়ার হয়ে গেছে একদম। মনেস্ট্রি ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অর্ধেক পুরো ভিজে গিয়েছি, শুধু আমি না সবাই। আর মনেস্ট্রির ভেতরে তোমাদের কিছু দেখাতে পারলাম না, তার একটাই কারণ হচ্ছে মনেস্ট্রির ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো ওটা যে যাকে নিজেকে এসেই দেখতে হবে। বাইরে থেকে মনেস্ট্রির ভিউটা এইরকম। এরপর গাড়িতে যাই, পুরো ভিজে গিয়েছি, আর কোথাও সেরকম যাবো না, কেন সবাই আছে তো ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে। তার মধ্যে এখানে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই ভিজে অবস্থায় ঠান্ডা হাওয়াটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা এখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, এরপর গাড়িতে করে আমরা সোজা বেরিয়ে যাবো আমাদের হোমস্টের দিকে। লাভা মনেস্ট্রি তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, বৃষ্টিতে ভিজে গেলাম। এরপর আমরা যাচ্ছি আজকে আমাদের হোমস্টে ঝান্ডিতে। মেন রোড থেকে আমরা এরকম একটা বাঁদিকের রাস্তায় ঢুকে গেলাম, যেটা যাচ্ছে কিন্তু সোজা ঝান্ডি। আজ আমাদের গন্তব্য ঝান্ডি থেকে 3 কিলোমিটার আগে একদম অফবিট পাহাড়ি গ্রাম নাম সান্তালে। আমরা এই জায়গায় পৌঁছেছিলাম চারখোলে থেকে। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল প্রতিদিন 5,500 টাকা। কিন্তু যদি আপনারা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট এখানে আসতে চান তাহলে ছোট গাড়ির ভাড়া 3,500 থেকে 4,000-এর মধ্যে। আমরা আজকে ঝান্ডিতে আমাদের যে হোমস্টে বসন্ত হোমস্টে, সেই হোমস্টেতে প্রায় চলেই এসেছি। কিন্তু লাস্ট 500 মিটার রাস্তা খুবই ভয়ানক, গাড়ি খুব সাবধানে তুলতে হবে। ছোট গাড়ি এখানে মনে হয় না আসবে, খুব খাড়াই রাস্তা, তার সাথে তেমনই সরু আর তেমন খারাপ। এই যে আজকের দিনের আমাদের হোমস্টে। बारबेक्यू तो मैं करके देता हूँ, हाय कर दो। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু বিকেল 4টে, আর আমরা এসে পৌঁছেছি ঝান্ডিতে আজকে আমাদের হোমস্টে, যার নাম হচ্ছে কিন্তু বাসনাট হোমস্টে। তো জায়গাটা হচ্ছে একদমই অফবিট, প্রপার ঝান্ডি থেকে একটু আগে। চারিদিকে দেখতেই পাবে তোমরা বন্ধুরা, একটাই হোমস্টে রয়েছে এখানে। এর আশেপাশে কিন্তু মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে আর কোনো হোমস্টে নেই। এর রাস্তাটা একটু টাফ, কিন্তু উঠে এলে এত সুন্দর পরিবেশ, এখানে মন ভরে যাবে। যারা প্রকৃতিকে ভালোবাসো
প্রকৃতির মাঝে একটা দিন কাটাতে চাও তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা হতে পারে একদিনের সেরা ডেস্টিনেশন। হোমস্টেটা আমাদের পিছনে, রুমগুলো তোমাদের দেখাচ্ছি। খুব হাইফাই রুম না, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একদিন থাকার জন্য খুবই ভালো। এরপর আমরা লাঞ্চ করব, কিন্তু গন্ডগোলটা হয়েছে আমরা আরেকটু আগেই চলে আসতাম, রাস্তায় পেলাম প্রচণ্ড বৃষ্টি, যে কারণে অনেকটা দেরি হয়ে গেল, সবাই ভিজে গিয়েছে। বাকি পরিবেশটা তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এই জায়গাটা যে কীরকম, কতটা সুন্দর প্রকৃতির মাঝে, সেটা কিন্তু আমি তো ক্যামেরায় দেখাবো, একবার পাখির চোখে ওপর থেকে দেখে নাও এই জায়গাটা কেমন। আমরা হোমস্টেতে ঢুকেছি ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট হবে। তো দাদারা বললো তো বেলায় এসেছো, আমাদের খাবার দাবার তো রেডি আছে, কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে গেছে, গরম ভাত তোমাদের বানিয়ে দিচ্ছি। তো তোমাদের জায়গাটা শুধু দেখাই, মানে এতটাই ভালো লাগছে। কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে তো আমরা প্রচুর খাই, কিন্তু এই রকম পরিবেশ একমাত্র এই পাহাড়ের অফবিটেলেই পাওয়া যায়। জায়গাটা তোমরা দেখো শুধু। এইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট আর কিচেন একসাথেই। এই ভেতর দিয়ে ঢুকলে এখানে হচ্ছে ওনাদের কিচেনটা। এখানে যে রান্না বান্না করে, কাঠের উনুন, ছোটোবেলার কথা একদম মনে পড়ে যাচ্ছে দেখে। এখানে সব সরঞ্জাম আছে। এটা টোটালটা কিন্তু মাটির। আর এই জায়গায় আমাদের খাবার সার্ভ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম গরম ধোঁয়া ওটা ভাত দিয়েছে। এর সাথে আছে কিন্তু একটা ভাজা, আছে গরম ডাল, আর তার সাথে আছে এগ কারি, আর এদিকে শসা পেঁয়াজ সব তো রয়েছে। কিন্তু খাওয়াটা তো একদম ঘরোয়া খাবার, খাবারের গন্ধটা খুব সুন্দরই আসছে। যেটা সব থেকে ভালো লাগছে সেটা কিন্তু আমি যেটা বললাম, এই টোটাল জায়গাটা কিন্তু মাটির, কিন্তু কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখাচ্ছি তোমাদের, এই দেখো এইগুলো কিন্তু সব মাটি দিয়ে তৈরি। আর এই হচ্ছে দুখানা টেবিলে আমরা সবাই মিলে খেতে বসেছি। গরম ভাতে ডাল আর ভাজাটা দিয়ে খেতে অপূর্ব লাগছে, আর তার মধ্যে পেয়েছে সবাইকার খিদে। আমরা তো খুব একটা বেশি কিছু খাইনি। লোলেগাঁওয়ে আমরা পার্কটায় ঘোরার পর দাঁড়িয়েছিলাম, ওখানে কিন্তু একটা ম্যাগি আর একটা মোমো সবাই শেয়ার করে খেয়েছিল, তার সাথে আমরা চা কফি খেয়েছিলাম। তারপরে সেরকম কিছু খাওয়া হয়নি। অপূর্ব খেতে লাগছে, খাবারের টেস্ট একদম অদ্ভুত ধরনের। অ্যাকচুয়ালি এত ভালো লাগার একটা কারণ হচ্ছে খিদে পেয়েছিল প্রচন্ড, তার সাথে এরকম গরম গরম খাবার সার্ভ হয়েছে, সেই কারণেই ভালো লাগছে। হোমস্টে থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর কিন্তু আমরা কেউ রেস্ট নিচ্ছি না, কেন এই জায়গাটার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর। আমরা সবাই হেঁটে হেঁটে বেরিয়েছি। ওখানে রাজীবের বউ আসছে, এখানে আছে মিষ্টি, মাম্পি, গৌতম। সন্তুর যেহেতু পাটায় একটু চোট, ওই কারণেও আসতে পারলো না। যতক্ষণ না অন্ধকার হচ্ছে ততক্ষণ আমরা বললাম সবাই মিলে তাহলে খাওয়া দাওয়ার পর একটু হাঁটাও হবে আর গ্রামটা ঘুরে দেখাও হবে। তাই আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। খুব সুন্দর পরিবেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাখির ডাক, বিভিন্ন ফুলের গাছ। আমরা তো দেখবই, সাথে তোমাদেরও দেখাবো। তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই জানাবে। সবাই মিলে আমরা এখন ঘুরতে বেরিয়েছি গ্রামের রাস্তায়। পরিবেশ তো খুবই সুন্দর, হালকা ঠান্ডা আছে, আর তার সাথে আছে হচ্ছে কুয়াশা, চন্দ্রপোড়া সাপ। এই যে কাঠফাটগুলো আছে ওদের ফেভারিট জায়গা এইসব, ওইখান থেকে একটু দূরে থাকবে। সুন্দর শুনতে লাগে। স্পেলিংয়ের ভাষা বলছে। অনেক গরম করছে আমার হাতটা। আরে ও
এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 6:34, তাও এইখানে চারিদিকে কিন্তু ভালোই আলো রয়েছে। তো আমরা হোমস্টে থেকে প্রায় 2-2.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি। প্রচুর এনজয় করলাম সবাই মিলে একসাথে হেঁটে, মানে বেশ কয়েক বছর কয়েক বছরই পর এইরকম একটা এত সুন্দর বিকেল আমরা সবাই একসাথে এনজয় করলাম। একটু খারাপ লাগছে আমাদের একটাই কারণে, আমাদের খুব ভালো বন্ধু কাম ভাই সন্তু, ওর একটু পায়েতে চোট আছে বলে ও আসতে পারলো না, কিন্তু বাকি আমরা সবাই খুব এনজয় করলাম, সাথে ওকে মিসও করলাম। কিন্তু আজকের দিনটা আমাদের মনে রাখার মতো, বিশেষ করে এই বিকেলটা। তোমরা বলো কেমন লাগলো সবাই? খুব ভালো লাগছে, খুব ভালো, দারুণ দারুণ, বিউটিফুল। ঝান্ডিতে আমরা এখন বসে আছি বাসান্ত হোমস্টেতে, আর আমাদের সামনেই কিন্তু বারবিকিউ চলছে। ঠান্ডা এখানে আছে ভালোই। এখানে কিন্তু সবাই একে অপরের সাথে প্রথম এত বড় ট্যুর, কিন্তু এই ট্যুরেতে এসে সবাই নিজেদের একদম পুরো আত্মীয়ের মতো, ফ্যামিলির মতো হয়ে গেছে। সবাইকারই মনটা খারাপ যে এত ভালো টাইম স্পেন্ড করলাম 2-3 দিন ধরে, কাল আবার যে যার বাড়িতে চলে যাব। তো ওই জন্য আজকে আমরা ঠিক করলাম যে একটু বারবিকিউ চিকেন করব, সবাই একসাথে বসে এনজয় করব। সেটাই এখন চলছে। এই যে এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু রাত্রি 10টা। এতক্ষণ তো দেখলে আমরা বারবিকিউ নিয়ে খুব এনজয় করলাম সবাই মিলে একসাথে। আর আজকের দিনের ডিনার আমাদের চলে এসেছে, দেখাচ্ছি। এখানে আমাদের আজকে আছে যে রুটি খাবে রুটি, তার সাথে রাইসও আছে, আর আছে কিন্তু একদম সুন্দর আলু ভাজা আর চিকেন কষা। আমার পাশে বসে আছে মিষ্টি, এখানে আছে মাম্পির পাশে আছে সন্তু। ও কিন্তু আজকে আমাদের সব খাবার দাবার সার্ভ করে দিচ্ছে। ও এখন আজকে ফুল এনার্জেটিক, বারবিকিউ চিকেন খেয়ে ওর এনার্জি 2 লেভেল বেড়ে গেছে। আর আমার এই পাশে রয়েছে গৌতম। খাওয়া দাওয়ার কেমন হয়েছে একটু বলো। ফ্যান্টাস্টিক। এই হচ্ছে আমাদের সকলের ভালোবাসার পুষ্প, মানে রাজীবের বউ। একটা কথা এখানে না বলে পারলাম না, এখানে কিন্তু খাওয়া দাওয়াটা একদম ঘরোয়া স্টাইলে, আর খাওয়া দাওয়া কিন্তু খুব টেস্ট। তো এখানে সবাই খুব হ্যাপি। অ্যাকচুয়ালি আমরা বিকেল বেলায় খাওয়া দাওয়ার পর হাঁটতে বেরিয়েছিলাম, ভিডিওতে তো আছে তোমরা দেখবে। এত এনজয় করেছি, এত মজা করেছি না। আমরা হেঁটেছি হয়তো অনেকটা, ক্লান্ত হয়েছিলাম, এসে একটু সবাই রেস্ট নিয়েছি, কিন্তু মানে আমাদের এই কর্মব্যস্ততার জীবনে আমরা এই বিকেলটাকে অনেক দিন পর বা অনেক বছর পর উপভোগ করলাম, খুব ভালো। তো আজকে রাত্রে আমাদের ডিনারে এই হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে চিকেন, আর এই হচ্ছে রুটি। যে ভাত খাবে তার জন্য ভাতও আছে। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 10:45, আমাদের ডিনার কমপ্লিট। অ্যাকচুয়ালি আমরা আজকে যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটার নাম তো এর আগেও বললাম ঝান্ডি। তো ঝান্ডি থেকে কিছুটা আগে, এটা প্রপার ঝান্ডি না, একদম অফবিট লোকেশন, দারুণ জায়গা। আমরা যে হোমস্টেতে রয়েছি, এই হোমস্টের কিন্তু লোকজনেরা 7টার মধ্যে ডিনার কমপ্লিট করে 8টার মধ্যে ওরা কিন্তু ঘুমিয়ে পড়ে। আবার সকালে কিন্তু ওরা আর্লি মর্নিং ওঠে। কালকে সকালে আমাদের বেরোতে হবে 3টের সময়, কিন্তু আমাদের কাল বন্দে ভারত আছে, এখান থেকে 9টার মধ্যে চেক আউট করে যেতে হবে। তো আমরাও তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ কিন্তু তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। চলো টাটা, গুড নাইট।